শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে 20টি শ্লোক আছে। শ্লোকগুলির অর্থ বাংলায় পাঠ করব। 1 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলিলেন, এই সংসাররূপ মায়াময় বৃক্ষের মূল কারণ ঊর্ধ্বে, অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে, হিরণ্যগর্ভাদি শাখা নিম্নদিকে ও কর্মকাণ্ডরূপ বেদ সমুদয় ইহার পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলিয়া থাকেন। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন, তিনিই বেদজ্ঞ। শ্লোক নাম্বার 2। এই সংসাররূপ অশ্বত্থের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবাল বিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে। 3 ও 4 নম্বর শ্লোক। ইহলোকে এই সংসাররূপ অশ্বত্থের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞান নাশ্য, অন্য প্রকারে নাশ্য নহে, এবং ইহার মধ্যেও জানা যায় না, কারণ ইহা প্রমাণগম্য নয়, প্রতীতি মাত্র। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ, পুত্র বৃত্ত ও লোকের এষণা ত্যাগরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্মপুরুষেরই শরণাপন্ন হই। 5 নম্বর শ্লোক। অহংকার রহিত ও অবিবেকশূন্য, আসক্তি দোষ জয়ী, পরমার্থ জ্ঞাননিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ রূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। 6 নম্বর শ্লোক। যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না, যাহা চন্দ্র সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম ব্রহ্মপদ। 7 ও 8 নম্বর শ্লোক। কারণ সংসারে জীব আমারই সনাতন অংশ। দেহাদি সংঘাতের প্রভু জীব যখন শরীর হইতে উৎক্রমণ করে, তখন পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে। বায়ু যেরূপ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেইরূপ শরীরান্তর গ্রহণকালে পূর্বদেহ হইতে মন ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়। 9 নম্বর শ্লোক। দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। 10 নম্বর শ্লোক। যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন, বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না। জ্ঞানীগণই শাস্ত্রজ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। 11 নম্বর শ্লোক।
যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয়জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই, সেই অবিবেকীগণ যত্নশীল হইলেও ইহাকে দেখিতে পায় না। 12 নম্বর শ্লোক। যে জ্যোতি সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে আছে, যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানিবে। 13 নম্বর শ্লোক। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি, যব, ধান্যাদি ঔষধি পুষ্ট করি। 14 নম্বর শ্লোক। আমি উদরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চর্ব, চুষ্য, লেহ্য ও পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। 15 নম্বর শ্লোক। আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমা হইতে প্রাণীমাত্রের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি বেদান্তার্থ প্রচারের সম্প্রদায় প্রবর্তক ও বেদার্থবিদ। 16 নম্বর শ্লোক। প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর ও অক্ষর নামক 2 পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের সমস্ত বিনাশকারী বিকার এবং মায়াশক্তি কূটস্থ অক্ষর পুরুষ। 17 নম্বর শ্লোক। এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অভিহিত। সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য বলশক্তি রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপ সত্তা দ্বারা ইহা পরিপালন করেন। 18 নম্বর শ্লোক। যেহেতু আমি খরের অর্থাৎ অশ্বত্থ নামক মায়ারূপ সংসার বৃক্ষের অতীত এবং অক্ষর হইতে উত্তম অর্থাৎ ঊর্ধ্ব, সেই হেতু ইহলোকে কাব্যাদিতে এবং ভক্তজনে ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত। 19 নম্বর শ্লোক। হে ভারত, যিনি স্থূল, সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারে পুরুষোত্তম পরব্রহ্মস্বরূপ আমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা, তিনি সর্বতোভাবে মদগত চিত্ত হইয়া আমাকে ভজনা করেন। 20 নম্বর শ্লোক। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুহ্যতম শাস্ত্র বলিলাম। এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতকৃত্য অর্থাৎ কৃতার্থ হন, অন্য প্রকারে নহে। ইতি পুরুষোত্তম যোগ সমাপ্তম।